আজ আমরা তন্ত্রের কিছু প্রয়োগ শিখব। এই প্রয়োগগুলো তন্ত্রে খুবই প্রাধান্য দেয়। আপনি তন্ত্র যখন শিখেছেন, সেই প্রয়োগগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে তন্ত্র শেখাটা আপনার জীবনে বৃথা। তাই আমরা তন্ত্রের একটা প্রথম প্রয়োগ আপনাদের কাছে তুলে ধরছি। আজকে আমরা কিভাবে বশীকরণ করতে হয় বা কিভাবে বশীকরণ করার জন্য যন্ত্র ব্যবহার করা হয়, আমি আগের ভিডিওতে আপনাদেরকে যন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজ আমি সেই যন্ত্রের কিভাবে প্রাণ প্রতিষ্ঠা, কিভাবে যন্ত্রকে জাগ্রত করা হয় সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। সাথে এই যন্ত্র মারফত কিভাবে আপনারা বশীকরণ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বশীকরণটা শুধুমাত্র স্ত্রী জাতির জন্য। এই বশীকরণ কোনো পুরুষ বা নাবালক, সে পুরুষ হোক বা মহিলা হোক, কাজ হবে না। অনলি ফর স্ত্রী জাতি, যাদের ঋতুচক্র শুরু হয়েছে এবং তাদেরই ক্ষেত্রে বশীকরণটা কাজ করবে। এই বশীকরণটার নাম হচ্ছে কামাক্ষী প্রিয়তম বশীকরণ। এটা হচ্ছে কামাক্ষী প্রিয়তম যন্ত্র। আর এই বশীকরণটা দিয়ে আপনারা স্ত্রী বশীকরণ, অর্থাৎ কোনো মহিলা বা নারীকে বশীকরণ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস দরকার হবে, যেরকম বশীকরণের জন্য আপনাদের কিছু অর্ঘ প্রয়োজন পড়বে। প্রথম প্রয়োজন পড়বে আপনাদের একটা ভোজপত্র। আশা করি সবাই জানেন ভোজপত্র কি, যেগুলো আপনারা কোনো দশকর্মা দোকান বা বাইনারির দোকানে পেয়ে যাবেন। সাথে লাগবে গোজনা, কুমকুম আর কর্পূর। কুমকুম, কর্পূর আর গোচনা, এই তিনটেকে মিশিয়ে একটা কালি আপনাকে তৈরি করতে হবে, যে কালিটা দিয়ে আপনাকে ভোজপত্রের উপর যন্ত্রটা আঁকতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যন্ত্রটা আঁকতে হবে। মনে করুন এইটা হচ্ছে সেই ভোজপত্র যার উপর আপনি যন্ত্রটা আঁকবেন। যন্ত্রটা আঁকার আগে সবার প্রথমে আপনাকে এরকম একটা ত্রিভুজ আঁকতে হবে। ঠিক এই ত্রিভুজ এর সাথে ঠিক আরো একটা এরকম ত্রিভুজ আপনাকে আঁকতে হবে। তারপর এই ত্রিভুজে কোনো বিন্দুকে স্পর্শ না করে একটা বৃত্ত আপনাকে আঁকতে হবে। আর এই বৃত্তের চারপাশে আপনাকে চারটে পদ্ম পাপড়ি আঁকতে হবে। আপনার ডান সাইডে টাচ হয়ে এরকম ভাবে আপনি তিনটে পদ্ম পাপড়ি আঁকবেন এবং বাঁ পাশে আপনি এইভাবে আর একটা পদ্ম পাপড়ি আঁকবেন। এইখানে যে পদ্ম পাপড়ি গুলো আপনারা আঁকবেন, যেন এই পদ্ম পাপড়ি এখানে যেন টাচ থাকে। এই যন্ত্র আপনাদের এরকম একটা যন্ত্র আঁকতে হবে এবং এই যে ত্রিভুজের মাঝখানে যে ঘরগুলো আছে, এখানে আপনাকে
রিং এই শব্দগুলো লিখতে হবে। আপনি দেখতে পেয়েছেন বা আপনারা দেখতে পেয়েছেন এখানে রিং লিখতে গিয়ে এই ঘরের লেখার সাথে টাচ হয়ে গেছে, যেন টাচ না হয়। টাচ হলে কিন্তু যন্ত্রটা সম্পূর্ণ হবে না। এখানেও যে রয়েছে পদ্ম পাপড়িগুলো, এখানেও আপনাকে রিং 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 লিখবেন। এখানে যেমন টাচ হয়েছে, এবং টাচগুলো যেন না হয়। টাচ হলে কিন্তু যন্ত্র সম্পূর্ণ হবে না এবং কাজও করবে না। আর আমার এখানে আপনাদের বোঝাবার জন্য আমি কিছু ওভাররাইট করেছি। এই ওভাররাইট হলে যন্ত্র সম্পূর্ণ হয় না। একটানা আঁকবেন, তাতে যদি সামান্য বেঁকে যায় তাতে কোনো সমস্যা কিছু। এই রিংগুলো লেখা হলো, প্রথমে এখান থেকে হিং লেখা শুরু করবেন, তারপর ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবেন, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখান থেকে রিং আপনি কমপ্লিট করবেন। তারপর আপনাকে এই যে দুটো ত্রিভুজ রয়েছে, ঠিক এই জায়গাটা এখান থেকে এইখানের মধ্যে আপনাকে তিনটে শব্দ লিখতে হবে। প্রথম শব্দ হচ্ছে ক্রোম, বড়ফল্লা ঔকার অনুসার ক্রোম, তারপর দুটো রিং শব্দ, রিং রিং শব্দ, যেন কোনো শব্দের সাথে যেন টাচ না হয়, এমনকি এই বৃত্তের সাথেও যেন টাচ না হয়। আর এইটা যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে লিখতে হবে। আর এই মাঝখানে যে গ্যাপটা রইল, এই ফাঁকা জায়গাটায় আপনি যাকে বশীকরণ করবেন, যেই নারীকে আপনি বশীকরণ করবেন তার নাম। পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা বৃত্ত করবেন, তার মধ্যে ত্রিভুজ করবেন। প্রথম ত্রিভুজটা এখান থেকে এইভাবে করবেন, দ্বিতীয় ত্রিভুজটা এইভাবে করবেন। করার পর এই ত্রিভুজের বাইরে যে ছোট ছোট ত্রিভুজগুলো হয়েছে সেখানে রিং লিখবেন। প্রথম রিংটা লেখা শুরু করবেন এখান থেকে, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে প্রত্যেকটা হেডিং কমপ্লিট করবেন। তারপর এই পদ্ম পাপড়িগুলো থাকছে নিচ থেকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে রিং 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 এবং রিং কমপ্লিট করবেন। তারপর ক্রোম রিং রিং এই লেখাটা এই দুটো ত্রিভুজের ঠিক মাঝখানে লেখাটা লিখতে হবে, যেন এই দুটো ত্রিভুজের বাইরে না বেরোয় লেখাটা। সবার শেষ যাকে বশীকরণ করা হবে তার নামটা এখানে লিখবেন। এটুকুনি হচ্ছে আপনাদের যন্ত্রের কাজ। এরপর এই যন্ত্রটাকে আপনি যখন কাজ করবেন, যখন লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে এটাকে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। পঞ্চপ্রচারে পুজো করা হচ্ছে আপনাকে ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য এবং ফল, এই পঞ্চপ্রচারে আপনি এই যন্ত্রটিকে পুজো করবেন। পুজো কমপ্লিট করার পর যে স্ত্রীকে বশীকরণ করবেন তার নামও, যে স্ত্রীকে আপনি বশীকরণ করবেন তার নামে কিন্তু যন্ত্রটা সংকল্প করতে হবে। এইভাবে আপনাকে 7 দিন
এই যন্ত্রটাকে একই প্রকারে পুজো করতে হবে। যন্ত্র আপনাকে একটাই লিখতে হবে, 7 দিন একইভাবে পঞ্চপ্রচারে পুজো করবে। আর যন্ত্রটি লেখা শুরু করবেন পূর্ণিমা দিন। পূর্ণিমার দিন থেকে লেখা শুরু করবেন, যেন পূর্ণিমা সময়টা পায় সেইভাবে আপনি 7 দিন এই যন্ত্রটাকে লিখে পুজো করবেন। এবার আপনার একটা কাজ আছে, এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে কোনো ব্রাহ্মণের স্ত্রীকে বাড়িতে ভোজন করাতে হবে এবং যথাসম্ভব তাকে দক্ষিণা প্রদান করতে হবে, যেটা আপনার পক্ষে সম্ভব। আপনি 1 টাকাও করতে পারেন, 10 টাকাও করতে পারেন, কিন্তু 10 টাকা করা যাবে না, আপনাকে 11 টাকা করতে হবে। কোনো ব্রাহ্মণের স্ত্রীকে আপনার বাড়িতে ভোজন করাতে হবে এবং তাকে দক্ষিণাও প্রদান করতে হবে। যন্ত্রটাকে আমি একবার বলছি, যন্ত্রটাকে 7 দিন পুজো করানোর পর সেই ব্রাহ্মণের স্ত্রীকে ভোজন করাতে হবে এবং তাকে দক্ষিণা প্রদান করতে হবে। এরপর আপনাকে একটা ত্রিধাতুও অর্থাৎ 3টে ধাতু দিয়ে তৈরি যে তাবিজ হয়, সেই একটা তাবিজ আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করার পর এই যন্ত্রটাকে ভাঁজ করে তাবিজের ভেতরে মোম দিয়ে ভালো করে তাবিজটাকে বন্ধ করতে হবে এবং আপনার ডান হাতে সেই যন্ত্রটি আপনি ধারণ করবেন। আপনি 3 দিন পর দেখতে পাবেন সেই স্ত্রী আপনার বশীভূত হয়েছে। আপনি যা বলবেন, যা কিছু করবেন, আপনি যেটাই বলবেন এবং যা কিছু করতে বলবেন, সেই স্ত্রী সেই জিনিসটি করতে বাধ্য রয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দ্য সাইলেন্ট সিক্রেট চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের টোটাল বা সমগ্র তন্ত্র যা আছে, আমার 17 বছরের যে অভিজ্ঞতা আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। আপনারাও নিজেরাও একজন তান্ত্রিক হতে পারবেন। শুভরাত্রি।